আমল এখন থেকেই করা, যে রমজান মাস আমল করব পরে আর করব না, বিষয়টা এমন না। তিরমিজি শরীফের বর্ণনা 2306 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়িয়ে দাও। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। এমন দারিদ্রতা আসার আগে আমল করো, আমল বাড়িয়ে দাও, যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয়, ইসলাম ভুলিয়ে দেয়, কোরআন ভুলিয়ে দেয়। আও গিনান মুতগিয়া। এমন টাকা পয়সা হওয়ার আগে ইবাদত করো, ইবাদতে মনোযোগী হও, ইবাদতের প্রতিযোগিতা করো, যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম ত্যাগী বানায় দেয়। আও মারাদান মুফসিদা। এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো, যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয়। আও হারামান মুফান্নিদা। এমন বার্ধক্যতা, এমন বয়স বেড়ে যাওয়া, যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয়। এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে, ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে আগে বেড়ে যাও, আমল বাড়িয়ে দাও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা। হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও। একটু পরে আমি আপনি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই, নবী কয় এখনই আমল করো। 6 নাম্বার, আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার। দাজ্জাল আসার আগে আমলে প্রতিযোগিতা করো। অপেক্ষমান যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো। 7 নাম্বার, আবিসসাআ ফাসসাআতু আদহা ওয়া আমার। কিয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো। কিয়ামত আসলে তুমিও থাকবা না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন। রমজান মাস আল্লাহ চাইলে আগামীকাল রাতে শুরু হবে, যদি না হয় পরের দিন শুরু হবে নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম রাত সম্পর্কে বলেন, তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য জিন শয়তানকে শিকলে বাঁধা হয়, আটক করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজা আর বন্ধ করা হয় না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে ডাক দেয়। শুরুতে আওয়াজটা যেমন ছিল এমন রাখেন, আওয়াজ ভাসছে কেন এখন ভাই? একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে, আহ্বান করার পর যিনি আগে থেকেই কল্যাণ কাজ করে, কল্যাণের অন্বেষণ করে, তাকে বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী এবার তুমি থামো, তুমি এবার থেমে যাও, তুমি সংযত হও, বিরত হও। কল্যাণের অন্বেষণকারীকে কয় তুমি আগে বেড়ে যাও, কল্যাণ তালাশ করে আরো আগে বেড়ে যাও। পাপ অন্বেষণকারীকে কয় ও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো, তুমি সংযত হও। আল্লাহ আমাদের সকলকে এখন থেকেই কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
প্রথম রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ নবী বলেন রমজানের প্রতি রাত এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার আপনার কাজ কি? প্রতিদিন আল্লাহকে বলা, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থেকে থাকে, আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী থাকে, যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে আল্লাহকে বলা। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, শুরু হওয়ার সাথে সাথেই আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা, এখন থেকেই রমজানে মুঠিয়ে হারাম কাজ না করা, হারাম কাজ না করা, কয়েকটা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা, চোখ গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর বর্ণনা 6243 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন-নাজ, নবী বলেন দুই চোখ জিনা করে, এই দুই চোখের জিনা হলো দেখা। আপনি সারাদিন রোজা রাখলেন, রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন, চোখের জিনা। নবীজি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কান জিনা করে, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা, স্পর্শ করা হাতের জিনা। রিকশায় ঘুরতে গেলেন, কোথাও দেখা করতে গেলেন, রেস্টুরেন্টে আর যেখানেই হোক, যার শরীরে আপনি টাচ করা, স্পর্শ করা হারাম, তার শরীরে স্পর্শ করা এটা হাতের জিনা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে, নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন আল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কারো সাথে আপনি কথা বললেন, কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন, এটা কলবের জিনা। এইগুলা থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার আগে হযরত যে আয়াত নিছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে গুনাহ থেকে বেঁচে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা।